তুমি কি কর্পোরেট পলিটিক্সের শিকার বলে মনে করো? অবশ্যই তাই মনে করি। কারণ হচ্ছে কি, ইভেন যে মানুষগুলো ওখানে থেকে বাইরে থেকে কথা বলতো, যারা ফেসবুকে মানে অনেক কিছু লিখেছে অনেক সময়, সেই মানুষগুলো আমার সামনে এসে যখন আমাকে সালাম দিয়ে কথা বলে, তখন আমার মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, মানে আজ পর্যন্ত তো কেউ এসে কখনো তারা মানে সামনে এসে বলে নাই যে আপনি আমার কোনো ক্ষতি করেছেন। আমি কখনো সজ্ঞানে কারো কোনো ক্ষতি করেছি বলে আমার আসলেই মানে আমার কোনো নলেজে নাই। নিশো, আমরা যদি খুব আমি সংক্ষেপে একটু মানে জানতে চাই যাকে পছন্দ না যে আমি তার সাথে মিশি না। এক্স্যাক্টলি তোমার কাছে সংক্ষেপে আমি জানতে চাই, কর্পোরেট সেক্টরে একটি বড় জায়গা অ্যাচিভ করতে একটি মানুষের বা একটি নারীর অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সাধনার পর সে ওই জায়গাটাতে যায়। যে কোনো কারণে ওই জায়গাটা যখন হুম হুম হারিয়ে যায়, তখন পরবর্তী জেনারেশনের হুম জন্য, হুম যে জায়গাটা হারিয়ে ফেলে সে তো অনেক এক্সপিরিয়েন্সড হয়ে ওঠে, সে পরবর্তী জেনারেশনের জন্য কি সাজেশন দিবে? তুমি অন্যদের ক্ষেত্রে কি সাজেশন রাখবে যেন একটি মানুষ স্ট্যাবল ভাবে উপরে উঠতে উঠতে উপরে উঠে গিয়ে যেন অনেকদিন থাকতে পারে, যেন সেখান থেকে না ছিটকে পড়ে? তাদের জন্য কি পরামর্শ তোমার? আচ্ছা, এইখানে পরামর্শের কিছু না, কিন্তু আমার যেটা কথা হচ্ছে কি, এই ধরনের মানে নোংরামি আমাদের সমাজে এটা অনেক বেশি হয়। আমি বলবো যে একটা মেয়ে কিছু না পেলেও মানে কোনো কিছু যদি হাতের কাছে না পায় তো কথা নাই বার্তা নেই, একটা মেয়ে চরিত্র নিয়ে কথা বলে ফেলা অনেক ইজি, কিন্তু কখনো এটা চিন্তা করে না যে তার বাস্তবতা কতটুকু, সেটা সত্যতা কতটুকু, সেটা আসলেই গ্রহণযোগ্য কিনা, আসলেই সে দোষী কিনা। এবং যে কোনো সময় যে কোনো ভালো কথার চেয়ে খারাপ কথা ছড়ায় বেশি। আমাদের এখানেও তাই হয়। সো সেই জায়গাটা থেকে আমাদের সমাজে যতক্ষণ পর্যন্ত একটা মেয়েকে আমরা মানুষ হিসেবে সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত কোনো সাজেশনের কোনো ভ্যালু নেই। আগে হচ্ছে একটা মেয়েকে মানুষ হিসেবে সম্মান করুক। আমিও মানুষ, আমারও মৌসুমী আপা, চাওয়া আপনি পাওয়া কি ভালো বলেন? লাগা খারাপ লাগা আছে। নিশোর কথার আমার সাথে আপনি কি একমত? হ্যাঁ, আমি অবশ্যই একমত। মেয়েরা, একটা মেয়ে মানুষ শুধু মেয়ে হিসেবে তার পরিচিতি নয় সমাজে, সবকিছুর পরে হচ্ছে সে একজন মানুষ। ৮-১০টা মানুষের মতো একটা মেয়ে মানুষও তার পরিবারে সমান দক্ষতার সাথে তার অবদান রেখে যাচ্ছে। হোক সে কর্মজীবী অথবা না, অথবা কর্মজীবী নয় এমন একজন স্ত্রীও যদি হন, তাহলেও আমি বলবো যে আমরা যদি এমন দেখি যে আমার মা কাজ করেননি বাইরে, কিন্তু আমার মা ৩টা সন্তানকে এমন করে গড়েছেন, এই দেশের মানুষের আহ সচেতন মানুষদের মাঝখানে দাঁড়িয়ে কথা বলার মতো যার যে যোগ্যতা রাখে, তো এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব, অনেক বড় একটি কাজ, যে কাজটি হয়তো আমরা অনেক মাই পারি না। তো আমরা কেন একটা মেয়ে মানুষকে বা একটা নারীকে, আমরা একটা মাকে কেন ছোট করে দেখবো? অবশ্যই না। তাদের মতাদর্শে কিন্তু আমাদের সমাজ গড়ে উঠছে। তো আমাদের সম্মান করতে শিখতে হবে, আমাদেরকে তাদের পথ দেখাতে হবে যে দিস ইজ রাইট, দিস ইজ রং। কারণ তারা অনেক ক্ষেত্রেই অবলা থেকে যান, আর সেই অ্যাডভান্টেজ কিন্তু বাইরের মানুষ নেন। তো সেইটুকু যেন না নিতে পারে, আমাদেরও এই হেল্পটুকু করা উচিত।